আম্রপল্লী মল্লিকা হিমসাগর প্রায় 2 দশক যাবৎ নানান প্রজাতির আম চাষ করে স্বাবলম্বীর নতুন দিশা দেখাচ্ছেন সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের অধীন নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের লালটিরা এলাকার আব্দুল রহমান। তার আবেদন পড়াশোনা শেষে শিক্ষিত যুবক যুবতীরা ঘরে না বসে থেকে স্বরোজগারী হওয়ার। বয়স 63 বছর, কিন্তু আত্মবিশ্বাস এখনো এই 23 বছর বয়সী যুবকের মতোই। দিনব্যাপী এখনো পরিশ্রম করতে পারেন তিনি নির্ভয়পুর লালটিরা এলাকার আব্দুল রহমান, রাজ্যের প্রথম আম্রপল্লী প্রজাতির আম চাষী। বর্তমানে আম্রপল্লী মল্লিকা হিমসাগর প্রজাতির আমের চাষ ও চারা বিক্রি করে তার বাৎসরিক আয় 8 থেকে 10 লক্ষ টাকা। এখনো তার নার্সারিতে রয়েছে 20 থেকে 25,000 চারা। সরকারিভাবে নিয়েছেন এই বিষয়ের উপর একাধিক প্রশিক্ষণ শুরু করে এখনো পর্যন্ত তিনি সরকারিভাবে প্রায় 1 কোটি টাকার মতো বিভিন্ন প্রজাতির চারা বিক্রি করছেন বলে জানিয়েছেন। তার নার্সারির এই আয় থেকে জায়গা কিনে বড় জলাশয় বানিয়ে এখন করছেন মাছ চাষ। নির্ভয়পুর লালটিলা আমার বাড়ি। আমি 2001-2 থেকে বা 3 থেকে আম্রপল্লী চাষ শুরু করি। তাই আম্রপল্লী চাষ করি আমি অনেক স্বনির্ভর হয়েছি আর্থিকভাবে। যে ত্রিপুরাতে যে বেকার সমস্যা, ত্রিপুরাতে শুধু বেকার তার কি করে দিয়ে বেকার সমস্যা স্বনির্ভর হওয়া যায় তা না। যদি এভাবে চাষ করে মৎস্য চাষ এবং নার্সারি আম্রপল্লী চাষ করা যায় তাহলে যত বেকার আছে বেকার সমস্যা সমাধান হয়, দেশেরও উন্নয়ন হয়, নিজেরাও স্বনির্ভর হওয়া যায়। কত বছর ধরে করছেন এবং কীরকম মানে বার্ষিক আয় হয় আপনার? আমি তো আজ যা 15-16 বছর ধরে গভর্নমেন্ট চালা সাপ্লাই করতে আছি। অন্তত 80-90 লাখ টাকা চারা তো বেচছি, কোটি টাকা গনাইব যে চারা বেচছি, আম বেচছি। তো কতটা আপনি যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? বেকারের উদ্দেশ্যে বলতে আছি এভাবে বেকারত্ব না থাকি আরে গভর্নমেন্টের যে কোনো স্কিমে আপনার লোন লইয়া আপনার যে ত্রিপুরাতে যত খালি জায়গা আছে পড়ে রয়েছে এইসব জায়গাতে যদি ফার্ম করে, এইসব বাগান করে ফল বাগান, তাইলে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া যাইব এবং দেশেরও উন্নয়ন হইব। আপনার বাড়ির পরিবারের সদস্যদের পাশাপাশি প্রায় 6 থেকে 7 জন শ্রমিক তার এই নার্সারিতে প্রতিদিন কাজ করেন, অর্থাৎ 6 থেকে 7টি পরিবারের কর্মসংস্থানের কারিগর তিনি, যার জন্য তার মনে ধারা দেয় আত্মতুষ্টি। আমার মেয়ে আছে, আমার পরিবার আছে, হাজব্যান্ড, এই ছেলেরা আছে, তার সবাই এটা লেয়া সহযোগিতা করে। আর আমি তো এইভাবে অনেক কাজের লোক খাড়াইতে আছি, অনেক বেকার আছে, শ্রমিক আছে, তারাও কাজ পাইতে আছে। আপনি কোথাও কোনো প্রশিক্ষণ নিয়েছেন কিনা? আমি প্রশিক্ষণ নিয়েছি, প্রথম প্রশিক্ষণ নিয়েছি আপনার নাগের দিলাম নাগিসরাতে নিয়েছি, কয়েকবারে প্রশিক্ষণ নিয়েছি। লাস্টে মেঘালয় বরবানিতে গেছি, এরা নিয়েও প্রশিক্ষণ নিয়েছি 7 দিন। এরপরও কিছু আক্ষেপ ধারা দেয় আব্দুল রহমানের মনে। তার আক্ষেপ বর্তমান সময়ে আগের মতো আর চারা সংগ্রহ করা হচ্ছে না সরকারি উদ্যোগে। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।